হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি সুন্দর, খুবই শিক্ষণীয় একটি স্টোরি নিয়ে হাজির হয়েছি। আশা করি গল্পটি তোমাদের ভালো লাগবে। সাথে সাথে তোমাদের এখান থেকে ইংরাজি শেখা হবে, নতুন যে ভোকাবগুলো আছে, গ্রামাটিক্যাল যে কনসেপ্টগুলো, সেগুলো কিন্তু আলোচনা করা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমে টাইটেলটা পড়ো। দ্য ডে দ্য ক্লক স্টপড স্মাইলিং। দ্য ডে মানে হচ্ছে দিন। কোন দিন? দ্য ক্লক স্টপড স্মাইলিং, অর্থাৎ ঘড়িটি স্মাইল করা মানে হাসি দেওয়া বন্ধ করে দিয়েছিল। ঠিক আছে, স্মাইল মানে কি? মৃদু হাসা। আর একটা আছে লাফ, LAUJ। এই লাফ মানে এমনি হাসা যাতে শব্দ হয়, আর স্মাইল মানে মৃদু হাসা যাতে শব্দ হয় না। ঠিক আছে, জাস্ট মুখে এক্সপ্রেশনটা ফুটে ওঠে, সেটা হচ্ছে স্মাইল। তো এখানে দেখো একটা ভার্ব আছে স্টপ, STOP। তো এই স্টপ মানে কি? থামা। কোনো কিছু থামাকে বলা হয় বা থামানোকে বলা হয় স্টপ। তারপরে এখানে আইএনজি যুক্ত হয়েছে কেন? এই জন্য আইএনজি যুক্ত হয়েছে, দেখো কিছু স্পেশাল ভার্ব থাকে, তারপরে কিন্তু জিরান ফর্ম ইউজ হয়। জিরান মানে কি? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কিন্তু সেটা কাজ করবে কিসের মতো? নাউনের মতো। ঠিক আছে, নাউনের মতো কাজ করবে, তাকে আমরা জিরান বলবো। তো এখানে জিরান ফর্ম ইউজ হয়েছে, যে স্টপড স্মাইলিং, অর্থাৎ হাসি দেওয়া বন্ধ করে দিয়েছিল ক্লকটি যেদিনে, অর্থাৎ যেদিন ঘড়িটি হাসি দেওয়া বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে এর টাইটেল। তো চলো এবারে মূল গল্পটি পড়া যাক। ইন দ্য স্মল টাউন অফ সানউইলো। তো সানউইলো বলে একটা শহর রয়েছে, ছোট্ট একটা শহর। সেই শহরে দেয়ার স্টুড অ্যান ওল্ড ক্লক টাওয়ার ইন দ্য মিডল অফ দ্য মার্কেট স্কোয়ার। আচ্ছা, স্টুড মানে এখানে স্ট্যান্ডের সেকেন্ড ফর্ম। স্ট্যান্ড মানে কোনো জায়গায় দাঁড়ানো। ঠিক আছে, এখানে অবস্থিত আছে আমরা বলতে পারি। দেয়ার স্টুড দাঁড়িয়ে আছে একটা। ঠিক আছে, একটা কাব্যিকভাবে ইউজ করা হয়েছে, যে স্টুড অ্যান ওল্ড ক্লক টাওয়ার, এই একটা প্রাচীন একটা ক্লক টাওয়ার দাঁড়িয়ে রয়েছে ইন দ্য মিডল অফ দ্য মার্কেট স্কোয়ার। মার্কেট স্কোয়ার মানে হচ্ছে বাজার চত্বর। তো এই বাজার চত্বরের মাঝখানে একটা পুরানো, একটা প্রাচীন ক্লক টাওয়ার যেন দাঁড়িয়ে আছে বা অবস্থিত আছে। ওকে, তো এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, এর কিন্তু কোনো অর্থ নেই। ঠিক আছে, তো এটার পরে ভার্বের কিন্তু এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে, এবং এখানে যে ভার্বটা আসে সেটা কিন্তু এর আগে থাকা যে সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু বসে থাকে। ঠিক আছে, ইট ওয়াজন্ট ফেমাস ফর ইটস হাইট অর বিউটি, বাট ফর সামথিং স্পেশাল। ইট অলওয়েজ সিমড টু স্মাইল। ইট ওয়াজন্ট ফেমাস, এটা বিখ্যাত ছিল না, ফর ইটস হাইট, এর উচ্চতার জন্য, অর বিউটি, সৌন্দর্যের জন্য। বলছি এই ঘড়িটা কিন্তু ফেমাস ছিল না তার উচ্চতা আর সৌন্দর্যের জন্য, কিন্তু ফেমাস ছিল কিসের জন্য? দেখো, বাট ফর সামথিং স্পেশাল, কিন্তু বিশেষ একটা স্পেশাল কিছু, একটা স্পেশালের জন্য এটা ফেমাস ছিল। কি সেটা বলে দেওয়া হচ্ছে, দেখো। ইট অলওয়েজ সিমড টু স্মাইল, এটাকে সর্বদা দেখে মনে হতো যে যেন এটা হাসছে। এই সিম মানে হচ্ছে দেখে মনে হওয়া। ওকে, লুকটাও বলতে পারি। ইট অলওয়েজ সিমড, এটা দেখে মনে হয়েছিল, টু বা মনে হতো, টু স্মাইল, এটাকে দেখে মনে হতো সর্বদা যেন এটা হাসছে। ঠিক আছে, হাস্যরত ছিল। নো ওয়ান নিউ, কেউ জানতো না, হোয়াই, কেন, বাট দ্য ওয়ে ইটস রাউন্ড ফেস কার্ভড মেড ইট লুক চেয়ারফুল। আচ্ছা, বাট কিন্তু, নো ওয়ান নিউ, কেউই জানতো না, হোয়াই, কেন, কিন্তু বলছি এরকম কেন হতো কেউ জানতো না, কিন্তু দ্য ওয়ে ইটস রাউন্ড ফেস কার্ভড, কিন্তু যেভাবে, দ্য ওয়ে বলতে এখানে যেভাবে, যেভাবে এর যে রাউন্ড ফেস মানে গোলাকার যে এখানে মুখ বলা হচ্ছে, কার্ভড মানে কার্ভড ছিল, একটু বাঁকানো ছিল, মেড ইট লুক চেয়ারফুল, তো এটাকে করে দিয়েছিল এমন দেখতে যেন চেয়ারফুল, যেন খুবই উৎফুল্ল বলা যেতে পারে। ঠিক আছে, চেয়ারফুল। তো এর যে কার্ভ ফেসটা ছিল দেখে মনে হতো যে এটা যেন উৎফুল্লরত। অ্যাজ ইফ ইট এনজয়েড ওয়াচিং দ্য পিপল বিলো। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, তো যেন এটা এনজয় করেছিল বা করতো, ওয়াচিং দ্য পিপল মানে দেখাটাকে, কি, দ্য পিপল বিলো মানে নিচে থাকা মানুষগুলোকে দেখা, এটা যেন সে এনজয় করতো, উপভোগ করতো। চিলড্রেন ওয়েভড অ্যাট ইট, তো শিশুরা কি করতো? ওয়েভ করতো। ওয়েভ মানে অ্যাকচুয়ালি কি? হাত নাড়া দেওয়া। ঠিক আছে, হাত নাড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে এখানে। তো তার দিকে চিলড্রেনরা, বাচ্চারা কি করতো? সেটার দিকে হাত নাড়া দিত,
অন দেয়ার ওয়ে টু স্কুল মানে তাদের স্কুলে যাওয়ার পথে, এখানে ওয়ে বলতে পথ বা ওর দিকে যাওয়ার পথে, স্কুলে যাওয়ার পথে। শপকিপার্স চেকড ইট বিফোর ওপেনিং দেয়ার স্টোরস। তো শপকিপার যারা ছিল, দোকানি যারা ছিল, চেক করতো সেটাকে, একটু দেখে নিত এটাকে বিফোর ওপেনিং দেয়ার স্টোরস, তাদের স্টোরটা খোলার পূর্বে। ওকে, ইভেন টায়ার্ড ট্রাভেলার্স ফেল্ট কমফোর্টেড ওয়েন দে হার্ড ইটস স্টিডি টিকটক। এমনকি টায়ার্ড মানে কি, টায়ার্ড মানে হচ্ছে ক্লান্ত, ঠিক আছে, এখানে কিন্তু V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। কার সম্পর্কে বলা হচ্ছে? ট্রাভেলার সম্পর্কে। যে ট্রাভেলার যারা ভ্রমণকারী তারা ক্লান্ত ছিল, অর্থাৎ এমনকি ক্লান্ত ভ্রমণকারীরাও ফেল্ট মানে ফিল করত, অনুভব করত, কমফোর্টেড অর্থাৎ তারা কিন্তু কমফোর্টেড ফিল করত, একটু স্বস্তি ফিল করত। এখানেও এগেন দেখো এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে, ঠিক আছে। তো তারা কেমন ফিল করত? কমফোর্টেড ওয়েন দে হার্ড, যখন তারা শুনতো, হিয়ার মানে শোনা, তার সেকেন্ড ফর্ম কিন্তু হার্ড ইউজ করা হয়েছে, ঠিক আছে। যখন তারা শুনতো ইটস স্টিডি টিকটক, অর্থাৎ তার যেই স্টিডি বলতে এখানে নিয়মিত বলা যেতে পারে, ঠিক আছে। তো এর যে নিয়মিত যে টিকটক যে শব্দ একটা হতো, এটা যখন তারা শুনতো তারা কিন্তু স্বস্তি বোধ করতো, ঠিক আছে। বাট ওয়ান মর্নিং, কিন্তু এক সকালবেলা, দ্য ক্লক স্টপড, ঘড়িটি কিন্তু থেমে গেল। নো বেলস র্যাং অ্যাট ডন, অ্যাট প্রিপোজিশন ইউজ করা হয়েছে কোনো একটা সময়ের আগে, ঠিক আছে। তো এখানে ডনের আগে আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করে থাকি, ঠিক আছে। ডন মানে ভোরবেলা, তো ভোরবেলা কিন্তু কোনো বেল বাজেনি, নো বেলস র্যাং, রিং মানে হচ্ছে বাজা, ঘন্টা বাজা, ঠিক আছে, কোনো অ্যালার্ম বাজা, সেক্ষেত্রে আমরা রিং ইউজ করি, রিং তার সেকেন্ড ফর্ম র্যাং। নো টিকিং ইকোড অ্যাক্রস দ্য স্কোয়ার, সেই চত্বর জুড়ে কিন্তু কোন রকমের টিকিং এই শব্দটা ইকো হয়নি, প্রতিধ্বনিত হয়নি, মানে টিকটক যে শব্দটা কিন্তু শোনা যায়নি সেই স্কোয়ারে, ঠিক আছে, যেহেতু ঘড়িটা থেমে গেছে। অ্যান্ড এবং সামহাউ যে কোনোভাবেই দ্য ক্লক নো লঙ্গার লুকড লাইক ইট ওয়াজ স্মাইলিং, আর কোনোভাবেই ক্লকটাকে তখনও নো লঙ্গার লুকড মানে আর দেখাচ্ছে না, ঠিক আছে, আর দেখাচ্ছে না কেমন, লাইক ইট ওয়াজ স্মাইলিং, যেন এটা হাসছে, মানে হাসছে এটা কিন্তু আর মনে হচ্ছে না, ঠিক আছে। আগে কিন্তু মনে হতো যে ঘড়িটা হাসছে, কিন্তু এখন আর কোনোভাবেই যেন মনে হচ্ছে না যে ঘড়িটা আর হাসছে। প্যানিক স্প্রেড কুইকলি, প্যানিক মানে কি, প্যানিক মানে হচ্ছে আতঙ্ক, ভয়, ত্রাস। স্প্রেড ছড়িয়ে পড়লো, কুইকলি দ্রুত। স্প্রেড হলো এমন একটা ভার্ব যেটা তিনটে ফর্মই কিন্তু সেম, ঠিক আছে, স্প্রেড, স্প্রেড অ্যান্ড স্প্রেড। তো এখানে সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে যেহেতু আমরা স্টোরি পড়ছি। দ্য বেকার বার্নড হিজ ব্রেড, তারপরে কি হলো, রুটিওয়ালা তার রুটি পুড়িয়ে ফেললো, বার্ন করা মানে পুড়িয়ে ফেলা, ঠিক আছে, বার্ন। দ্য স্কুল বেল র্যাং লেট, তো স্কুলের বেল কিন্তু দেরিতে বাজলো। পিপল আর্গুড, মানুষজন বিতর্ক করতে শুরু করলো, তর্ক বিতর্ক, ওভার টাইম সময় নিয়ে, বিকজ নো ওয়ান অ্যাগ্রিড অন দ্য আওয়ার, কেউ কিন্তু এই যে সময় এটা নিয়েও কিন্তু অ্যাগ্রি করছে না, ঠিক আছে। তো সবাই কিন্তু আর্গু করতে শুরু করলো যে এখন কটা বাজে, কোন সময় হয়েছে, এটা কিন্তু সবাই এটা নিয়ে আর্গু করতে লাগলো। সান উইলো ফেল্ট স্ট্রেঞ্জলি লস্ট, তো সান উইলো সেই টাউনটা কিন্তু ফিল করলো যেন স্ট্রেঞ্জলি একটা অদ্ভুতভাবে একটা হারিয়ে ফেলা, কিছু যেন একটা হারিয়ে ফেলেছে, লস্ট হয়ে গেছে এরকম ফিল করলো। অ্যামং দ্য ক্রাউড, অর্থাৎ সেই ভিড়ের মধ্যে, ঠিক আছে, অনেক মানুষজন জড়ো হয়েছে সেই ভিড়ের মধ্যে। স্টুড দাঁড়িয়েছিল আ কোয়াইট 12-year-old গার্ল, একজন একজন শান্ত, কোয়াইট 12-year-old গার্ল মানে 12 বছরের একটা মেয়ে। নেমড মীরা, তার নাম কি ছিল, মীরা নামীয়, নেমড এখানে V3 অ্যাডজেক্টিভ, ঠিক আছে। 12 বছরের একজন বালিকা যার নাম হচ্ছে মীরা, সে কিন্তু সেই ভিড়ের মাঝখানে দাঁড়িয়েছিল। while others complained, যখন অন্যরা কমপ্লেন করতে লাগলো, অভিযোগ পেশ করতে লাগলো, she simply watched, সে কেবল সরলভাবে দেখলো, the clock, সেই ঘড়িটার দিকে সরলভাবে দেখলো। it's not broken, she whispered, সে মনে মনে বলল, ঠিক আছে, সে কিন্তু জোরে জোরে বলছে না, সে মনে মনে বলছে যে it's not broken, এটা কিন্তু ভেঙে যায়নি, এটা খারাপ হয়ে যায়নি, নষ্ট হয়ে যায়নি, it's sad, এটা হচ্ছে দুঃখী। The adults laughed gently,
তো যারা অ্যাডাল্টস মানে বয়স্করা কিন্তু হাসলো জেন্টলি, মৃদুভাবে হাসলো। ক্লকস ডোন্ট ফিল, আচ্ছা এখানে ফিস ফিস করে বললো কিন্তু শুনতে পেলো নিশ্চয়ই। তো বড়রা কিন্তু হাসলো মৃদুভাবে এবং বললো, কি বললো, দে সেড, তারা বললো যে ক্লকস ডোন্ট ফিল, মানে ঘড়িরা কিন্তু কোনো রকম ফিল করে না, তাদের কিন্তু কোনো অনুভূতি নেই। বাট মীরা ডিসঅ্যাগ্রিড, কিন্তু মীরা কিন্তু ডিসঅ্যাগ্রি করলো, মানে মানলো না তাদের কথাগুলো মানলো না, ঠিক আছে, মেনে নেয়নি। সে রিমেম্বার্ড হার গ্র্যান্ডফাদার, সে স্মরণ করলো, অর্থাৎ সে মেয়েটি স্মরণ করলো তার গ্র্যান্ডফাদারের কথা, তার ঠাকুরদার কথা, তার দাদুর কথা। দ্য ওল্ড ক্লক কিপার, ঠিক আছে, তিনি কে ছিলেন, কমা দিয়ে বলা হচ্ছে তার সম্পর্কে যে তিনি ছিলেন একজন বৃদ্ধা ক্লক কিপার ছিলেন। ক্লক কিপার যারা ক্লকের দেখাশোনা করে, ঠিক আছে, ঘড়ি রাখওয়ালি যেটাকে বলা হয়। হু হ্যাড পাস্ট অ্যাওয়ে, যিনি মারা গিয়েছিলেন। পাস্ট অ্যাওয়ে মানে ডাই, তো এখানে সেকেন্ড ফর্ম আছে, তারা আমরা লিখতে পারি ডাইট। তো যিনি মারা গিয়েছিলেন দ্য ইয়ার বিফোর, অর্থাৎ 1 বছর পূর্বে, মানে আগের বছরে যিনি মারা গিয়েছিলেন। হি ইউজ টু সে, তিনি বলতেন, এই ইউজ টু হচ্ছে একটা মডাল ভার্ব, ঠিক আছে, তো এটার পরে কিন্তু ভার্বের বেস ফর্ম ইউজ হয় আমরা জানি। তো ইউজ টু সে, তিনি বলতেন, মানে অতীতে একটা অভ্যাসগত কোনো কিছু করতেন, বলতেন, ঠিক আছে, এরকম ধরনের কোনো কিছু করতেন এরকম বোঝাতে আমরা কিন্তু ইউজ টু ইউজ করে থাকি, ঠিক আছে। হি ইউজ টু সে, তিনি বলতেন, এভরিথিং দ্যাট, সমস্ত কিছু যেটা, দ্যাট সার্ভস, যেটা সার্ভ করে, উইথ লাভ, সমস্ত কিছু যা ভালোবাসা সার্ভ করে থাকে, ঠিক আছে, সমস্ত কিছু যা ভালোবাসা সার্ভ করে থাকে, ভালোবাসা দিয়ে থাকে। গেটস টায়ার্ড সামটাইমস, কখনো কখনো সেটা ক্লান্তও হয়ে যায়। তো সমস্ত কিছু যেটা ভালোবাসা সার্ভ করে থাকে সেটা কখনো কখনো ক্লান্তও হয়ে যায়, ঠিক আছে। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধেবেলা, হি উড ক্লাইম, ক্লাইম মানে কি, ক্লাইম মানে চড়া, আরোহণ করা, সে চড়তো বা তিনি চড়তেন, মানে তার দাদুর কথা বলা হচ্ছে। দ্য টাওয়ার স্টেয়ার্স, সেই যে টাওয়ারের যে সিঁড়ি ছিল, ঠিক আছে, ক্লক টাওয়ারের যে সিঁড়ি ছিল সেটাতে চড়তেন। ক্লিন দ্য গিয়ার্স, আর গিয়ার মানে সেই চাকা, ঘড়ির চাকাগুলো কি করতো, ক্লিন করে দিত, পরিষ্কার করে দিত। অ্যান্ড টক টু দ্য ক্লক, আর সেই ক্লকের সাথে কি করতো, কথা বলতো, ঠিক আছে। অ্যাজ ইফ ইট ওয়ার অ্যান ওল্ড ফ্রেন্ড, যেন এটা একটা তার পুরানো বন্ধু ছিল, ঠিক আছে, ওল্ড ফ্রেন্ড ছিল। দ্যাট নাইট, সেই রাত্রিবেলা, হোয়াইল দ্য টাউন স্লেপ্ট, যখন মানে শহরের মানুষজন ঘুমিয়ে পড়েছিল। তারপরে কি হলো, এবারে সবাই যে যার বাড়ি চলে গেছে, তো সেই রাত্রেই কিন্তু যখন শহরের মানুষজন শুয়ে পড়লো, স্লিপ মানে শুয়ে পড়া, স্লেপ্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, যখন মানুষজন শুয়ে পড়লো, মীরা টুক আ ল্যান্টার্ন, তো মীরা কিন্তু একটা লণ্ঠন নিয়েছিল, ঠিক আছে, হ্যারিকেন টাইপের। অ্যান্ড ক্লাইম্বড দ্য ন্যারো স্টেয়ারকেস ইনসাইড দ্য টাওয়ার, টাওয়ারের ভিতরে সেই একটা ন্যারো মানে হচ্ছে একদম সরু, ঠিক আছে, সেই সিঁড়ি বেয়ে উঠলো। ডাস্ট কভার্ড দ্য গিয়ার্স, সেখানে কি অবস্থা ছিল, ধুলোবালি কিন্তু পুরো ঢেকে ফেলেছিল সেই গিয়ারগুলো, সেই চাকাগুলো। অ্যান্ড কবওয়েবস ফিল্ড দ্য কর্নার্স, আচ্ছা এই কবওয়েব মানে কি, কবওয়েব মানে হচ্ছে মাকড়সার জাল, ওকে, তো মাকড়সার জাল কিন্তু পূর্ণ করে ফেলেছিল সেই কর্নারগুলো, সেই কোণগুলো, ঠিক আছে। সি ওয়াইপড দেম কেয়ারফুলি, সে সেগুলোকে ভালো করে কিন্তু মুছে ফেললো, পরিষ্কার করে দিল, ওয়াইপ করে দিল, মুছে ফেললো, কেয়ারফুলি, খুবই সাবধানের সহিত। জাস্ট অ্যাজ হার গ্র্যান্ডফাদার হ্যাড ডান, ঠিক তেমনটাই যেমনটা তার গ্র্যান্ডফাদার করেছিলেন বা করতেন। দেন শি স্পোক সফটলি, তারপর তিনি কথা বললেন, স্পিক মানে কথা বলা, কোনো কিছু বলা, তো তিনি তারপরে একেবারে নম্র ভাষায় বা একেবারে কোমল স্বরে বললেন, থ্যাংক ইউ ফর অল দ্য ইয়ার্স ইউ কেপ্ট আস টুগেদার, বলছে ধন্যবাদ, কিসের জন্য, এই সমস্ত বছর ধরে, এত বছর ধরে আমাদেরকে তুমি একসাথে রেখেছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। দ্য ক্লক রিমেইনড সাইলেন্ট, তো সেই ঘড়িটি কিন্তু একেবারে নিশ্চুপ থাকলো, কোনো কথা বলল না। মীরা সাই মানে কি, দীর্ঘশ্বাস ফেলা, তো মীরা দীর্ঘশ্বাস ফেললো। অ্যান্ড প্লেসড হার ইয়ার এগেনস্ট দ্য মেটাল, তার কানটাকে, সে একটা মেটাল ছিল যে ধাতব ছিল, মেটাল মানে অ্যাকচুয়ালি ধাতু, তো ধাতুর সাথে তার কানটা লাগিয়ে দিল, কানটা রাখলো। শি কুড অলমোস্ট ইমাজিন, সে
প্রায় ইমাজিন করতে পারলো, সে কল্পনা করতে পারলো প্রায় দ্য টায়ার্ড টিকিং ট্রাইং টু রিটার্ন। সে প্রায় ইমাজিন করতে পারলো যে এই টায়ার্ড টিকিং মানে ক্লান্ত হয়ে যাওয়া এই টিকটিক শব্দ, ট্রাইং টু রিটার্ন মানে ফিরে যাওয়ার চেষ্টা করছে। দেন তারপরে সি নোটিস, সে লক্ষ্য করলো সামথিং স্ট্রেঞ্জ, অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করলো। দ্য স্মলেস্ট গিয়ার ওয়াজ ক্র্যাকড, যে ছোট্ট সব থেকে ছোট গিয়ারটা ছিল সেটা কিন্তু কি হলো, ক্র্যাক হয়ে গেল, একেবারে ভেঙে গেল, নষ্ট হয়ে গেল। ইট ওয়াজন্ট কমপ্লিটলি ব্রোকেন, এটা পুরোপুরিভাবে ভেঙে যায়নি, জাস্ট উইক, কেবল এটা দুর্বল হয়ে গেছে। শি রিমেম্বার্ড হার গ্র্যান্ডফাদার্স টুল বক্স স্টিল লাইং ইন দেয়ার শেড, তার মনে পড়ে গেল যে তাদের যে দাদুর যে টুল বক্সটা ছিল, টুল বক্স মানে বিভিন্ন সরঞ্জাম, ঠিক আছে, অস্ত্রশস্ত্র রাখার জন্য যে সমস্ত জিনিস রাখা হয় একটা বক্সের মধ্যে, সেটা হচ্ছে টুল বক্স। তো তার দাদুর টুল বক্সে কথা মনে পড়লো যে সেটা কিন্তু তখনও রয়েছে, পড়ে রয়েছে ইন দেয়ার শেড, তাদের সেই শেডে পড়ে রয়েছে। বাই সানরাইজ অর্থাৎ সূর্য উদয়ের মধ্যেই, উইথ ট্রেমলিং হ্যান্ডস, কম্পিত হস্তে, অ্যান্ড হোপফুল আইস, এবং আশা নিয়ে, চোখে আশা নিয়ে, মীরা রিপ্লেসড দ্য টাইনি গিয়ার, সেই ছোট্ট টাইনি গিয়ারটাকে কি করলো, মীরা রিপ্লেস করে দিল। রিপ্লেস মানে প্রতিস্থাপিত করা, সেই খারাপ গিয়ারটার জায়গায় একটা নতুন গিয়ার লাগিয়ে দিল। শি স্টেপড ব্যাক, এবার সে আবার ফিরে আসলো, স্টেপ ব্যাক করলো। হেল্ড হার ব্রেথ, তার একেবারে যেন শ্বাসটা ধরে রাখলো। অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে থাকলো। দ্য সাউন্ড ইকোড জেন্টলি থ্রু দ্য টাওয়ার, সাউন্ড কিন্তু ইকো করলো জেন্টলি, মৃদুভাবে, থ্রু দ্য টাওয়ার, সেই টাওয়ারের মধ্য দিয়ে, ঠিক আছে। দ্য বেল র্যাং, বেল বেজে উঠলো, লাউডলি, উচ্চস্বরে, অ্যাক্রস সান উইলো, সেই সান উইলো জুড়ে কিন্তু বেলটা উচ্চস্বরে বেজে উঠলো। পিপল রাস্ট, তো লোকজন কিন্তু দ্রুত কি করলো, রাশ করলো, আউটসাইড মানে বাইরে দ্রুত বেরিয়ে এলো, ঠিক আছে, আউটসাইড মানে বাইরের সাইড। চিয়ারিং, এই আনন্দে, অ্যাজ দ্য ক্লক হ্যান্ডস মুভড এগেন, কেননা ক্লকের যে হ্যান্ড মানে ক্লকের যে কাঁটাটা, সেটা কিন্তু আবারও কিন্তু মুভ করতে লাগলো, আবারও চলতে শুরু করলো। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ দ্য স্মাইল হ্যাড রিটার্ন, এবং দেখা গেল যে দেয়ার ইট ওয়াজ দ্য স্মাইল, যে হাসিটা কিন্তু আবারও যেন ফিরে এলো, ঠিক আছে, আবারও যেন রিটার্ন করলো, কাম ব্যাক করলো। ফ্রম দ্যাট ডে, সেই দিন থেকে, দ্য টাউন চেঞ্জড, শহর বদলে গেল। পিপল স্টপড, লোকজন, স্টপ রাশিং সো মাচ, মানুষজন কিন্তু এই তাড়াহুড়ো করা, রাশিং করা, এটা কিন্তু থামিয়ে দিল। দে রিপেয়ার্ড থিংস ইনস্টিড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে, তারা কিন্তু রিপেয়ার করতে শুরু করলো, সংস্কার করতে শুরু করলো, ঠিক আছে, মেরামত করতে শুরু করলো, বিভিন্ন জিনিসপত্র, ঠিক আছে, থিংস গুলোকে রিপেয়ার করতে শুরু করলো, রিপেয়ার করতে লাগলো। ইনস্টিড অফ থ্রোয়িং দেম অ্যাওয়ে, সেগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরিবর্তে, ইনস্টিড অফ সামথিং, কোনো কিছু করার পরিবর্তে, থ্রো অ্যাওয়ে মানে ছুঁড়ে ফেলে দেওয়া, তো সেই সমস্ত জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেওয়ার পরিবর্তে তারা সেগুলোকে রিপেয়ার করতে লাগলো। চিলড্রেন লার্নড হাউ ক্লকস ওয়ার্কড, তো শিশুরা শিখে ফেললো কিভাবে ঘড়ি কিন্তু কাজ করে। অ্যান্ড এভরি ইয়ার, প্রত্যেক বছর, দ্য ডে অন দ্য ডে দ্য ক্লক স্টপ, মানে যে দিনে ঘড়িটা থেমে গিয়েছিল সেই দিনে, প্রত্যেক বছর, দ্য টাউন সেলিব্রেটেড গ্র্যাটিটিউড ডে, তো প্রত্যেক বছর কিন্তু সেই শহরবাসী কিন্তু সেলিব্রেট করত এই দিনটাকে কি হিসাবে, গ্র্যাটিটিউড ডে হিসাবে, অর্থাৎ কৃতজ্ঞতা দিবস হিসাবে। আর রিমাইন্ডার, এটা একটা স্মারক, এটা মনে করিয়ে দেয়, টু থ্যাঙ্ক, ধন্যবাদ জ্ঞাপন করতে, হোয়াট কোয়াইটলি সার্ভস আস, যেটা কিন্তু শান্তভাবে, নীরবভাবে তাদেরকে সার্ভ করতো, কেউ কিন্তু তার দিকে নজর দিত না, কিন্তু সেটা নীরবে কিন্তু সার্ভ করে থাকতো, ঠিক আছে। সেই ঘড়ির শব্দ শুনে বাজারের মানুষজন কিন্তু তার থেকে উপকৃত হতো, কিন্তু কেউ কোনোদিন সেটার কদর করেনি, কিন্তু যেদিন বন্ধ হয়ে গেছে সেদিনই সবাই বুঝতে পারলো সেই ঘড়িটার মূল্যটা কি। মীরা গ্রু আপ, মীরা কিন্তু বেড়ে উঠলো, গ্রো আপ করা মানে বড় হওয়া, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া কোনো কিছু, তো মীরা কিন্তু বেড়ে উঠলো মানে বড় হলো। বাট শি বিকেম দ্য নিউ ক্লক কিপার, কিন্তু সে হয়ে উঠলো একটা নতুন ঘড়ির দেখাশোনাকারিনী। অ্যান্ড হোয়েন এভার দ্য ক্লক টিকড সফটলি, এবং যখনই হোয়েন এভার ক্লকটা টিক করে উঠতো মৃদুভাবে, ইন দ্য নাইট, রাত্রেবেলা, ইট ফিলস, অনুভূত হতো,
অ্যাজ ইফ ইট ওয়াজ স্মাইলিং, যেন এটা হাসছে। নট বিকজ অফ টাইম, সময়ের জন্যই নয়, সময়ের কারণেই নয়, বাট বিকজ, এই কারণেই যে সামওয়ান কেয়ার্ড, যে সেটা কেউ কেয়ার করেছিল। যে সময় এর জন্যই কিন্তু সেটা হাসতো এমনটা নয়, এটা হাসতো এই কারণে যে কেউ একজন তাকে কেয়ার করতো। খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা লাইন এবং খুবই সুন্দর স্টোরি তোমরা দেখতে পেলে। কিছু ওয়ার্ড দেখো এখানে, দেখো ক্লক টাওয়ার মানে কি, ঘড়ির টাওয়ার, তোমরা জানো সবাই। মার্কেট স্কোয়ার মানে হচ্ছে বাজার চত্বর। চেয়ারফুল মানে আনন্দিত হওয়া, খুবই উৎফুল্ল হওয়া। স্টিডি মানে নিয়মিত বা স্থির, মানে স্টিডি বলতে পারি। ডন মানে তোমরা জানো ভোরবেলা, ঠিক আছে, ভোরকে আমরা বলি ডন, ঠিক আছে। ডাউন নয় কিন্তু, আরেকটা আছে ডাউন, DOWN, সেখানে ও থাকে, সেটা মানে নিচে হয়। প্যানিক মানে হচ্ছে আতঙ্ক, ঠিক আছে। আর্গু মানে কি, অ্যাকচুয়ালি আর্গু মানে তর্ক বিতর্ক করা, ঠিক আছে। ডিসঅ্যাগ্রি, একমত হওয়া, ঠিক আছে। হুইসপার করা মানে কি, ফিসফিস করে কথা বলা, ওকে। কমফোর্ট মানে কি, কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি পাওয়া, ঠিক আছে। কমফোর্ট মানে কি, কমফোর্ট মানে হচ্ছে স্বস্তি পাওয়া। তারপরে ডাস্ট মানে তোমরা জানো ধুলোকে আমরা ডাস্ট বলি। গিয়ার্স মানে যন্ত্রের যে চাকাগুলো থাকে তোমরা জানো ঘোরে, ওটাকে আমরা গিয়ার বলে থাকি। আচ্ছা, কবওয়েবস, খুবই ইম্পর্টেন্ট একটা শব্দ। কবওয়েবস মানে হচ্ছে মাকড়সার জাল। কেয়ারফুলি মানে যত্ন সহকারে। ক্র্যাক করা মানে কোনো কিছু ফেটে যাওয়া, কোনো কিছু ভেঙে যাওয়া, ঠিক আছে, সেটাকে আমরা ক্র্যাক বলে থাকি। রিপ্লেস করা মানে কি, রিপ্লেস করা মানে পরিবর্তন করা, মানে এখানে পরিবর্তনের থেকে প্রতিস্থাপিত করা, এটা কিন্তু ভালো শব্দ, ঠিক আছে, প্রতিস্থাপিত করা। গ্র্যাটিটিউড মানে কৃতজ্ঞতা। রিপেয়ার করা মানে কি, রিপেয়ার করা মানে মেরামত করা। সার্ভ করা মানে সেবা করা। ইকো মানে কি, প্রতিধ্বনিত হওয়া কোনো কিছু। সাইলেন্ট মানে হচ্ছে নীরব। আর কেয়ারিং মানে হচ্ছে যত্নশীল, ঠিক আছে। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি। কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে। খুবই সুন্দর কিন্তু একটা স্টোরি ছিল। তো নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো স্টোরি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।